হেই ব্রস, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আর হাইওয়েতে কোনো রেকর্ড করি নাই, ভাবলাম শহরে যে একেবারে আপনাদের সঙ্গে কথা বলি। শহরে আসলাম একটা কারণে, আমার বাইকটা চলছে 3000 কিলোমিটার প্লাস। আপনারা দেখেছিলেন 2300 কিলোমিটারে আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, মানে বাইকের ইঞ্জিন অয়েল, আমার ইঞ্জিন অয়েল না। তো বলছিলাম যে 3000 কিলো যখন হবে তখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব। যদিও ইঞ্জিন অয়েলটা কালেক্ট করতে একটু লেট হয়ে গেল, আর মডুলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনারা কিভাবে চিনবেন সেটাও একটু দেখাবো, তাহলে আপনারাও ইঞ্জিন অয়েল চিনতে পারবেন। মডুলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মেবি এখন 13 থেকে 1400 টাকা। আর এই প্রথম আমি আমার বাইকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব, কারণ একটাই, আমার প্রতি মাসে 2500-2500 কিলোমিটার পর্যন্ত রাইড করা হয়। সেক্ষেত্রে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আমার এই মাসে 2-3 বার 4 বার মাসে 2 থেকে আড়াই বার চেঞ্জ করা আসলে বারবার এটা একটা প্যারা মনে হয়। তো এই জন্যই ভাবলাম ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, যাতে করে বারবার চেঞ্জ করতে না লাগে এবং ইঞ্জিনের স্মুথনেসটাও ভালো থাকবে, ওভারহিট হবে না। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহারের কয়েকটা উপকারিতা আছে, যদিও উপকারিতা এখন বলবো না, যেদিন আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আবারও নিজে নিজে, সেই দিন ইঞ্জিন অয়েলের উপকারিতাটা আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো। আর যারা নতুন জিক্সার বাইক কিনছেন বা অন্যান্য বাইক চালান, এটা সমস্যা নাই, যে কথাটা বলবো সেটা হলো ব্রেকিং পিরিয়ডে সবসময় চেষ্টা করবেন মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার জন্য। সিনথেটিক ইঞ্জিন অয়েল যে ব্যবহার করতে পারবেন না তা কিন্তু না, আপনি চাইলে মিনারেল, সিনথেটিক, সেমি সিনথেটিক এই 3টা ইঞ্জিন অয়েলেই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ব্রেকিং পিরিয়ডে ভাই প্রথম 2000-3000 কিলোতেই যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে, আপনি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যান অনেক টাকা খরচ পড়ে যাবে। একটা সাধারণ মিনারেল ইঞ্জিন অয়েল যদি কিনতে যান 550 টাকা থেকে 450 টাকা আমি মনে করি হাইয়েস্ট। সেটা দিয়ে আপনি অনায়াসে 1000 কিলোমিটার রাইড করতে পারবেন। কিন্তু ব্রেকিং পিরিয়ডে আমরা যেটা করি, আমি আমার বাইকে যেটা করছি, প্রথম 300 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ড্রেন দিছি, তারপর 800-তে দিছি মনে করেন, তারপর 1000-এ, এইরকমই আর কি। যদিও 1000 কিলোমিটারে চেঞ্জ অতটা করি নাই, সবসময় চেষ্টা করছি 800 থেকে 850 বা 700-তে চেঞ্জ করার জন্য। আমি আমার বাইকের ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করছি। তো এখানে যদি আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল বারবার চেঞ্জ করতাম তাহলে খরচটা আমার ডাবল হলো না? আর মিনারেল ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ করে বাইকে দেন, সেক্ষেত্রে যে ইঞ্জিনের ক্ষতি হবে সেটা তো না। হ্যাঁ, এক একটা ইঞ্জিন অয়েল দিয়ে 1 কিলোমিটার রাইড করা যায়। মিনারেল দিয়ে আপনি 1000 পারবেন সর্বোচ্চ, আরও যায়, তবে 1000 কিলোমিটার চালাই আমি মনে করি বেস্ট। আর সিনথেটিক দিয়ে আপনি অনায়াসে 3500-3500 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। তো এজন্যই চলে আসলাম কথা বলতে বলতে। আর এখন আমি ডানের দোকানটায় গাড়িটা উঠাই দিব, বাইকটা দেখি আগে, যে রাস্তায় ভিড়। তো ব্রেকিং পিরিয়ডের পর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি, এটাই আসলে মূল কারণ, আর তেমন কোনো কারণ নাই। ওই বাইকটা আরো ভিতরেই রাখি, যাক এখানেই রাখলাম। এখানে ইঞ্জিন অয়েল পাওয়া যায়, দেখি আগে জিজ্ঞাসা করি যে ফ্রান্সের ইঞ্জিন অয়েলটা আছে কিনা। ওখানে গেছিলাম, ওই দোকানে নাই, তো ওখান থেকে বললো যে এই দোকানে আসেন। এই দোকানে আসলাম, এই দোকানে আছে। আমি
একটু আগে জিজ্ঞেস করে নিছি যে 10W40 ফ্রান্সের মতুল ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে কিনা। আছে ভাই? জি, ফুল সিনথেটিক নাই, ফুল সিনথেটিক মডুল জিক্সার 10W40। ও ওইটাও আপনাদেরই দোকান নাকি? ওইখান থেকে বললো যে এখানে দেখেন। আচ্ছা, শেলের মাল আছে নাকি? শেলের কি এগুলা অরিজিনাল না ডুপ্লিকেট? আচ্ছা, এখন আপনারা অরিজিনালই তো নাকি? আচ্ছা, এটা কি পার্ট বাই পার্ট? নিচে আরো কাগজ আছে না? এখানে দেখতে পাচ্ছেন যে পিল হেয়ার, মানে এটা টানলে নিচে আরো 3টা পেপারস বাইর হবে। এটা কত করে এখন? দাম কি বাড়ছে নাকি? এখন আপনারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল কেমনে চিনবেন জানেন? ফুল সিনথেটিক মোটরের যে ইঞ্জিন অয়েল, এখানে তো সবকিছুই দেয়াই থাকবে। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে যেটা হয়, এখানে দেখেন একদম মার্ক করে দেয়া আছে ডেটটা, ঠিক আছে? এই ডেটটা এই ডেটে তৈরি হয়েছে, এটা একদম মার্ক করে দেওয়া। আর সিনথেটিক একটা ইঞ্জিন অয়েলের এখানে এই যে দেখতে পারবেন যে পিল হেয়ার, এখানে যদি এইটা টান দেন, এখানে আরো অনেকগুলো পেপারস দেখতে পারবেন। তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল চেনার আসলে এটাই একটা উপায়। অনেকেই আছেন যে ইঞ্জিন অয়েল আসল কি নকল এটা চিনতে পারেন না। তো যাক, ইঞ্জিন অয়েলটা আমি যখন নিজে নিজে চেঞ্জ করব, এটা আপনাদের আমি দেখাবো। এখন ভাই কম কত দিতে হবে? 1350 টাকা। 1300 রাখা যায় না? আচ্ছা, 1300 রাখা যাবে না? তাহলে তো নোটই দিতে হবে। একটা অয়েল ফিল্টার নিয়ে নিলাম। আপনারা তো দেখেছেন যে আমি প্রত্যেকবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, তখন আমি ইঞ্জিন অয়েলের সঙ্গে আমি এই ফিল্টারটাও কিন্তু চেঞ্জ করি। তো চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলের সাথে সাথে ফিল্টারটাও চেঞ্জ করার জন্য, তাহলে সব থেকে ভালো হয়। কারণ ভাই ফিল্টারের মধ্যে অনেক ময়লা থাকে। ভাই এটার দাম কত? 100 টাকা। যাক, ফিল্টারটা আমার কাছ থেকে 100 টাকা নিল। তো যাক, ইঞ্জিন অয়েল কেনা শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি আবারও দেখাবো কিভাবে নিজে নিজে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তবে ওই ব্লগটা আমি শর্টকাটে করার চেষ্টা করব।